আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য আমি চলে আসলাম শেখ বাকিবিল্লাহ। আমার সামনে যে একটা মোটর দেখতেছেন এবং পিছনে হচ্ছে গিয়ে মোটরের একটা কন্ট্রোল বোর্ড। হ্যাঁ, বাংলাদেশের বর্তমানের যে বিদ্যুতের যে নেহাল অবস্থা, বিদ্যুতের যে ঘাটতি, এই ঘাটতিগুলো কিন্তু আমাদের পূরণ করা একান্ত জরুরি। কিন্তু এই ঘাটতিগুলো কেন হচ্ছে এই বিষয়টা কি আপনারা জানেন? বিদ্যুতের সবচেয়ে বেশি ঘাটতি হচ্ছে গিয়ে এই সময়ে বেশি ঘাটতি হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেক এলাকায় আপনি দেখবেন যে বাংলাদেশের প্রত্যেক এলাকায় এমন সেচের ব্যবস্থা রয়েছে। এই সেচের যে মোটরগুলো, এই মোটরগুলো কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়ে থাকে। তো অতিরিক্ত বিদ্যুৎ খরচ হওয়ার কারণে কিন্তু বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে। শুধু এটা নয়, আরও অনেক বিষয় আছে। কলকারখানা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু বিদ্যুতের উপর নির্ভরশীল। কিন্তু আমরা যদি ইচ্ছে করি তাহলে এই যে মোটরটা, এই মোটরটা কিন্তু বিদ্যুৎ ছাড়াও চালানো সম্ভব। এটা কিভাবে সম্ভব? বর্তমানে আমাদের দেশে এমন কিছু প্রযুক্তি চালু হয়েছে, যেমন সৌর প্যানেলের মাধ্যমে আমরা যদি ইচ্ছে করি তাহলে এরকম মোটর কিন্তু চালানো সম্ভব। দেখেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এবং আশেপাশে একবারে খোলামেলা, চতুর্দিকে হচ্ছে গিয়ে ধান ক্ষেত, আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে হয়তো একটু ছায়া রয়েছে। তো এখানে রৌদ্রের কিন্তু কোনো অভাব নেই। আর এখন চৈত্র মাসে রৌদ্রের বিষয় তো আপনাদের ভালো আইডিয়া রয়েছে। তো প্রত্যেক সময় যে এই যে ফসলের মাঠগুলোতে এত পরিমাণ রৌদ্র থাকে যে রৌদ্রতে অনায়াসে সৌর প্যানেলগুলো চার্জ করা সম্ভব। আর সৌর প্যানেলগুলো যদি ভালোভাবে সঠিকভাবে রৌদ্রের তাপে চার্জ হয় তাহলে কিন্তু এরকম মোটর কিন্তু চালানো সম্ভব। আর এভাবে যদি মোটরটা চালানো যায় সৌরবিদ্যুতের মাধ্যমে তাহলে কতটুকু সাশ্রয় হচ্ছে বিদ্যুৎ, এটা তো আপনারা বুঝতেই পারছেন যে অনেকটা বিদ্যুতের ঘাটতি কিন্তু কমে যাচ্ছে। তাছাড়া হচ্ছে গিয়ে এই সৌরবিদ্যুতের প্যানেল দ্বারা যদি এটা চালানো হয় তাহলে কিন্তু খরচ একেবারেই কম। শুধুমাত্র সৌরবিদ্যুতের যে সেটআপটা, এই সেটআপটা দিলেই সম্ভব। তাহলে যে মালিকে এই উদ্যোগে যে এই মোটরটা এখানে বসিয়েছে সেচের পানির জন্য, তার কিন্তু বিদ্যুৎ বিল দিতে হচ্ছে না। ওনার কিন্তু 1 টাকাও খরচ হচ্ছে না অতিরিক্ত প্রত্যেক মাসে। আর এখন তো প্রত্যেক মাসে এই মিটারের জন্য, এই বিদ্যুতের জন্য তাকে একটা মোটা অঙ্কের টাকা জমা দিতে হয়, মানে বিল দিতে হয়। পরবর্তীতে কিন্তু এটা তার লাগবে না। সেই ক্ষেত্রে কৃষকের কি লাভ হবে? কৃষকের লাভ হবে হচ্ছে গিয়ে এখন হয়তো প্রত্যেক 10% জমিতে কৃষকের সিকিউরিটি দিতে হয় পানির জন্য 700 টাকা। তো যদি সৌর প্যানেলের দ্বারা যদি এইসব মোটরগুলো চালিত করা হয় তাহলে কিন্তু আর 700 টাকা কোনো কৃষকের মজুরি দিতে হবে না, বা পানি সেচের জন্য তাকে গুনতে হবে না 10% 700 টাকা। সে এই সময় দেখা যাচ্ছে যে 10% জমির জন্য মালিককে 200 থেকে 300 টাকা দিলেই কিন্তু মালিকেরও এটা হয়ে যাবে। কেননা মালিকের এখানে বিদ্যুৎ বিল নেই, শুধুমাত্র এই রৌদ্রের তাপ থেকেই যদি, আলো থেকেই যদি তার বিদ্যুৎ উৎপাদিত হয় তাহলে কি সমস্যা? যদি তার মোটর যদি সঠিকভাবে চলে এবং ভালো পানি দিয়ে থাকে, ভালো সার্ভিস দিয়ে থাকে তাহলে তো কোনো প্রকার কোনো সমস্যা নেই, আর বিদ্যুতেরও প্রয়োজন নেই। তো বাংলাদেশের অনেক কিছু রয়েছে, অনেক সিস্টেমে অনেক প্রযুক্তি খাটিয়ে কিন্তু ইচ্ছে করলে সৌর বিদ্যুতের প্যানেল ব্যবহার করে কিন্তু এরকম বিদ্যুতের ঘাটতি অনেকটা পূরণ করা যায় বলে আমি মনে করে থাকি।